হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি রোজগার করার শক্তি কারো ছিল না। খাইবারে যে ফটক 40 জন লোক মিল করে খুলতো, সেই ফটক তিনি এক হাতে ধরে দূরে নিক্ষেপ করেন। এমন শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। অনেক অর্থ রোজগার করার শক্তি তার ছিল, অথচ তার ঘরে খাবার নেই। নিজের পেটে ক্ষুধা, স্ত্রীদের পেটে ক্ষুধা, সন্তানদের পেটে ক্ষুধা। কেন? তিনি নিজেকে কোন কাজে কোরবান করিয়াছে? শুধুমাত্র দিনের কাজে, কালেমার দাওয়াতের কাজে। 4 দিন না খায়ে থাকতো, তবুও মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের মধ্যে বাইরে ঘোরাফেরা করতেছে, মনটা বেজার এবং অস্থির। এমন সময় নবীজি ঘর থেকে বেরিয়ে আসেন, বললেন, এই শীতের মধ্যে বাইরে কি করতেছো আলী? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি কি করব? এমন ক্ষুধা লেগেছে যে ঘরে বসে থাকতে পারলাম না। নবীজি বললেন, আমিও ক্ষুধার্ত আলী, ক্ষুধা আমাকে ঘর থেকে বের করে এনেছে। তারা হাঁটতে হাঁটতে খানিক সম্মুখে এগিয়ে যান, দেখেন কয়েকজন সাহাবী বসে আছেন। নবীজি জিজ্ঞেস করেন, তোমরা এখানে কি করতেছ? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, তীব্র ক্ষুধার জ্বালায় আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি বললেন, সবার যদি একই অবস্থা, তাহলে কিছু একটা করা দরকার। সম্মুখে একটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে। শীতের মৌসুমে গাছে খেজুর থাকে না। নবীজি বললেন, যাও আলী, গিয়ে গাছটিকে বলো আল্লাহর রাসূল বলেছেন আমাদেরকে খেজুর খাওয়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে খেজুর গাছটিকে নবীজির পয়গাম শোনান। সঙ্গে সঙ্গে গাছের ডাল পাতার মধ্য থেকে ঝুরঝুর করে তাজা খেজুর পড়তে শুরু করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুসা ভর্তি করে খেজুর নিয়ে নবীজির দরবারে এসে নবীজি বললেন, খাও, ক্ষুধা নিবারণ করো। সকলে পেট ভরে খেলেন, নবীজি নিজেও খেলেন, কিছু বেঁচে গেল। নবীজি বললেন, আলী, এগুলো নিয়ে আমার কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে আসো, কেননা আমার কলিজার টুকরা ফাতেমা কয়েকদিন যাবত না খেয়ে আছে। নবীজি এবং তার সাহাবীগণ এমন ক্ষুধার্ত পেটেও মানুষকে কালেমার দাওয়াত দিয়েছে। আর দেখুন আমাদের চেয়ে খেজুর গাছগুলো কত ভালো, তারা নবীজির আদেশ মান্য করত। কিন্তু আমরা উম্মত হইয়া নবীজির কথা মানি না, আমরা খেজুর গাছের চেয়েও অধম।